পাচ্ছেন কেমন হয়েছে রান্নাটা। এখনো খাওয়া শুরু করিনি, তারপরেও খাওয়া শুরু করব, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। চলেন আজ দেশীয় কায়দায় কিভাবে কম বাজেটে খানা বানানো যায় আপনাদের আমি দেখাই। তো আমি এখন মুরগির গিলা রান্না করব অল্প টাইমে, খুবই অল্প টাইমে আপনাদের আমি রান্না করা শেখাবো। খুবই অল্প টাইমে। আমি এখন কুয়েতে আছি, তো আপনারা নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন। চলুন দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে রসুন আছে, মরিচ আছে, পেঁয়াজ, আর এটা হলো আমাদের মুরগি ঘিলা। তবে আমি এখন পাতিলটা এখানে দিছি, তো গ্যাসটা ওপেন করব। তো এখন এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিব। দেখতে পাচ্ছেন তেল। বেশি তেল দিব না, হালকা তেল দিব। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটেছি। পেঁয়াজটা ছেড়ে দেওয়ার পর পেঁয়াজটা যখন ভালোভাবে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা জিরে দিয়ে দিব। জিরে আর শুকনো মরিচ। শুকনো মরিচ ছাড়া কোনোভাবেই কালার আনা সম্ভব না, কারণ আমি কাঁচা মরিচ দিচ্ছি এর মধ্যে। তো আপনারা এভাবে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন, ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর আপনারা দেখবেন যাতে এটা পুড়ে না যায়, তো পুড়ে গেলে ভালো লাগবে না ঘ্রাণটা। এর মধ্যে পরিমাণ মতো জিরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন জিরে দিলাম। তো এবার আমরা গ্যাস একটু কমিয়ে দিব। মেলা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা অল্প কিছু পানি দেবো। তো আমরা 1 কাপ পানি দিয়েছি এখন এর মধ্যে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমরা হলুদ আর ঝালের গুঁড়া দেব এই পেঁয়াজের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো আমি ছোট 2 চামচ হলুদ দিয়েছি। হলুদ দিয়ে এখন নাড়াই দিব। আপনারা কি করবেন, যখন হলুদ বেশি হয়ে যাবে তখন একটু তেল ঢেলে নেবেন, কারণ তেল ঢেলে নিলে হলুদের কোনো ঘ্রাণ আসবে না। তো এখন আমরা মরিচের গুঁড়া দেবো এর মধ্যে। তো এক হাতে ভিডিও করছি, তো এই মরিচের গুঁড়া দিলাম ছোট 2 চামচ। ঘ্রাণ চলে এসেছে অলরেডি। তো এরপর আমরা এই লেবুটা দিব এই মাংসের মধ্যে, যাতে মাংসে এই ঘিলাই কোনো অন্য কিছুর ঘ্রাণ না বাড়ায়। আর দেখতে পাচ্ছেন একটা মশলা আছে আমাদের কাছে, এই মশলাটাও হালকা দিয়ে দিব। বেশি দিব না, হালকা দিব। তো হালকা দিয়ে দিচ্ছি মশলাটা। তো
আপনাদের এত তাড়াতাড়ি কেউ রান্না করা শেখাবে না, তো আপনাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। দেখেন কালার কেমন হয়ে গেছে। কাঁচামরিচ দিলে আপনার গ্যাস, পেটে যদি গ্যাস থাকে গ্যাস হবে না। আর এখন আমরা লবণ দিব। তো আমরা লবণ দিয়েছি, হলুদ যে ছোট ছোট 2 চামচ দিয়েছিলাম তার মধ্যে সেই পরিমাণে আমরা এর মধ্যে লবণ দিয়েছি। কালারটা আসতেছে, দেখতে পাচ্ছেন, সুন্দর কালার আসবে। গরম মশলা থাকলে দিতাম, কিন্তু আমার কাছে গরম মশলা নেই। গরম মশলা দিলে, আদা দিলে আরও ঘ্রাণ ভালোই। লেবুটা দিব যাতে এই ঘিলের মধ্যে থেকে কোনো ঘ্রাণ না আসে। আমরা এখন ছোট একটা আলু কেটেছি, যাতে এটা হলো 1 কিলো। 1 কিলো আমরা জামিয়া থেকে কিনেছি। ছোট একটা আলু কেটেছি আমরা। দেখেন কালার কেমন হয়েছে। আরও কালো হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা এটা দিয়ে দেব এর মধ্যে। এখন আমি লেবুটাও দিয়ে দেব। দেখেন আপনারা মাছ রান্না করতে চাইলেও দেখাবো মাছ। কমেন্টে বলবেন কি কি রান্না দেখতে চান আপনারা। আমি কমেন্ট দেখে দেখে আপনাদের জন্য রান্না করা শেখাবো আপনাদের। এর মধ্যে টমেটো দিতে পারেন। টমেটো দিলে যারা টক জিনিস বেশি খায় তারা টমেটো খেতে পারেন। লেবুর একটা ঘ্রাণ চলে এসেছে এর মধ্যে। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। কালারটা দেখতে পাচ্ছেন। আসলে যারা বলে খাবারে কালার হয় না, তাদেরই আমি দেখালাম। এভাবে আপনারা রেখে দিবেন অন্তত 10 মিনিট। 10 মিনিট রাখার পরে আরও ভালো কালার আসবে। তারপরে 10 মিনিট পরে আলুটা দিয়ে দিবেন। যারা ঝোল বেশি খান ঝোল রাখতে পারেন। তো 10 মিনিট হওয়ার পর এখন আমি আলু দিয়ে দিচ্ছি। দেখুন আলু দিয়ে দিলাম। দিলেই বেশি পানি দিলে আসলে গিলের যে ঘ্রাণ আছে, যে মলের ঘ্রাণ আছে, সেই মলের ঘ্রাণটা চলে আসে। এই জন্য আমরা লেবু দিয়েছি ওর মধ্যে, যাতে ঘ্রাণ না আসে। আর ধনিয়ার পাতাও আছে, লেকিন তো আমি ঢেকে রেখেছিলাম। এখন দেখাবো।
দেখেন। এখন আমি অল্প কিছু পানি দিয়ে দেবো। আড়াই কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন শুধু ঢেকে দিলেই এটা হয়ে যাবে। আমি নিমাসের পানি দিয়েছি। আমি এখন ঢেকে দিব পুরোপুরি। মাঝে মাঝে সে চেক করবেন। তারপরে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট চুলোয় দিয়ে এসেছিলাম। এখন দেখবো কি হয়েছে। আলু সিজে গেলেই খাবারটা কমপ্লিট। তো গাইস, অবশেষে রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন দীর্ঘ 25 মিনিট পর রান্না কমপ্লিট পুরো। চলেন খেয়ে দেখাবো এখন কেমন হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন খেতে বসে গেছি। কেমন হয়েছে রান্নাটা। এখনো খাওয়া শুরু করিনি, তারপরেও খাওয়া শুরু করব। দেখতেই পাচ্ছেন। বিসমিল্লাহ। এখন এত স্বাদ হয়েছে ভাই, মাথায় নষ্ট। সেই স্বাদ।